আমাদের কাছে কোনো ধরনের পূর্ব থেকে নোটিশ ছাড়া, ইনফরমেশন ছাড়াই পুলিশের একটি দল তারা অফিসে গিয়েছে এবং তারা অভিযান পরিচালনা করেছে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যখন অভিযান পরিচালনা করছে তখন ছাত্র দলের সভাপতি সেখানে কমান্ড করছে যে দেখেন আরো কোনো ওই রুম দেখেন, ওই রুম দেখেন, ওখানে আছে কিনা, ওখানে আছে কিনা। ভাই মানা করি, ভাই মানা করি। আমির জামাতের প্রোগ্রামের কাজ করে ভাই অভিযানটা কিসের ছিল ভাই, একটু জানতে চাইছিলাম ভাই। এখানে পুলিশটা আসলে কি কারণ আসলে অভিযানটা কিসের? হচ্ছে যে ট্রিপল নাইনের একটা কল ছিল যে এখানে হয়তো যে কিছু ওই লাঠি টাঠি বা এরকম কিছু একটা আছে। তো কলের ভিত্তিতে আমরা এখানে আসছি, সবগুলো সার্চ করছি, এরকম কোনো তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই। ঠিক আছে, ধন্যবাদ। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী বাউফলের জামায়াত অফিসের কার্যালয়ের সামনে। এখানে এই রাতে পুলিশ আসলে এখানে জামায়াত অফিসে অভিযান এসেছে বলে আমরা জেনেছি এবং তারা জানিয়েছেন যে ট্রিপল নাইন থেকে একটি কল এখানে এই পুলিশের কাছে গিয়েছে যে এখানে দেশীয় অস্ত্র আছে। এরকম অভিযোগের ভিত্তিতে পুলিশ এখানে অভিযান চালায় এবং পরবর্তীতে পুলিশ জানিয়েছে যে এখানে এমন কোনো কিছু পাওয়া যায়নি। যে কলটি দিয়েছে তারা নিশ্চয়ই ষড়যন্ত্রমূলকভাবে আসলে মিথ্যাচার করেছেন বলেই তারা ব্যাখ্যা করেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপি নেতাকর্মীদেরও আমরা দেখেছি এখানে এসেছেন এই জামায়াত অফিসের সামনে। এছাড়াও দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাত এখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আসলে জামায়াত অফিসের সামনে কিছুটা উত্তপ্ত পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রদল এছাড়াও বিএনপি নেতাকর্মীদের আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে তারাও ছাত্রদলের নেতাকর্মীদের আসলে উপস্থিতি রয়েছে। এছাড়াও পুলিশ এই মুহূর্তে এখানে অবস্থান করছে। সাংবাদিক সহ আসলে এই মুহূর্তে পরিবেশটি একটু অন্যরকম লাগছে। এই মুহূর্তে কিছুটা প্রশাসন আসলে নিশ্চিত করেছেন যে এখানে কোন রকমের অবৈধ কিছু পাওয়া যায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় বাউফলবাসী। আজকে এই মধ্যরাতে, এখন রাত প্রায় 1:30 অতিক্রম করেছে, এই সময়ে আমরা আজকে বাউফল, এটার কারণ হলো আপনারা জানেন যে আগামী 6 ফেব্রুয়ারি বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের বাউফল পটুয়াখালী 2 সংসদীয় আসনে এখানে একটি জনসভা রয়েছে এবং সেই জনসভার প্রধান অতিথি হিসেবে আমাদের আমিরে জামাত তিনি আসবেন। আমাদের কাছে কোনো ধরনের পূর্ব থেকে নোটিশ ছাড়া, ইনফরমেশন ছাড়াই পুলিশের একটি দল তারা অফিসে গিয়েছে এবং তারা অভিযান পরিচালনা করেছে। সেই অভিযান পরিচালনা করার ক্ষেত্রে আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছি যে কিসের ভিত্তিতে তারা অভিযান করতে এসেছে, কোনো সার্চ ওয়ারেন্ট তাদের আছে কিনা, তখন তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে কোনো সার্চ ওয়ারেন্ট তাদের নাই, কিন্তু তারা 999-এ ফোন পেয়ে এই অভিযান পরিচালনা করেছে। আমরা জানতে চেয়েছি 999-এর ফোন কলার কে বা কি ধরনের অভিযোগ তারা দিয়েছে। সেই জায়গায় তারা কলার কে সেটা তারা উল্লেখ করতে পারে নাই, তাদের কাছে এটা স্পষ্ট আমাদের কাছে কোনো বর্ণনা তারা দিতে পারে নাই। এবং এর পরবর্তীতে তারা যখন আমাদের সেই স্টোর রুম সেটা দেখতে চেয়েছে, আমরা তাদেরকে সেই স্টোর রুম দেখানোর ক্ষেত্রে আমাদের সেখানে স্টোর রুমের চাবি যে আমাদের যে স্টাফের কাছে ছিল সে উপস্থিত ছিল না। আমরা তাদেরকে বলেছিলাম যে এটা তো এই মধ্যরাতে তো আসলে অফিসে আমরা তখন গুটি কয়েকজন ছিলাম যারা দায়িত্বশীল লেভেলের, তো সেখানে আমরা বলেছিলাম যে আপনার যদি এটা দেখতে হয় কোনো অসুবিধা নাই, বাট আমাদের স্টাফ তো চলে গেছে, কালকে আসবে, আপনারা আসার পরে দিনের আলোতে আপনারা এটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ওনারা আমাদেরকে সেই সুযোগ দেয়নি। পরবর্তীতে আমরা সেই স্টাফকে এনে চাবি খুলে ওনাদেরকে এটা দেখাই, কিন্তু এখানে দেখার পরে তারা স্পষ্ট একেবারে দিনের আলোর মতোই তারা তখন বলল যে যে অভিযোগ তারা পেয়েছে সেরকম কোনো সত্যতা নাই। স্টোর রুমে স্বাভাবিকই আমাদের যে মানে একটা স্টোর রুমে যা থাকে, যেমন আমাদের দাড়িপাল্লা, প্রতীক সহ এই জাতীয় মালামাল ছাড়া আর কোনো কিছু সেখানে তারা পায়নি, অথচ সেই মধ্যরাতে আমাদেরকে তারা হ্যারেস করেছে। এখানে খুবই যেটা আমাদের জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই
এই অভিযানটা 999-এর ফোনের ভিত্তিতে পরিচালিত হয়েছে নাকি কোন একটি দলের সরাসরি নির্দেশে পরিচালিত হয়েছে, সেটি আমাদের কাছে প্রশ্ন। কেন প্রশ্ন থেকে যায়? কারণ পুলিশ যখন অভিযানটি পরিচালনা করছে তখন সেখানে আমাদের অফিসের সামনে পুলিশের সাথে ছাত্রদলের বাউফল উপজেলার আহ্বায়ক ফাহাদ সহ তার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল, যেটার ভিডিও ডকুমেন্ট সাংবাদিকরা আপনাদের কাছেও রয়েছে এবং আমাদের কাছেও সংরক্ষিত রয়েছে। আমরা আজকে এই অভিযানের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে বাউফলের প্রশাসন তাদের যে নিরপেক্ষতা কিংবা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে নিশ্চিত করার কথা, সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়ে কোনো একটি দলের অনুগত হয়ে তারা কাজ করছে বলে আমাদের কাছে এটা মনে হয়েছে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, যখন অভিযান পরিচালনা করছে তখন ছাত্র দলের সভাপতি সেখানে কমান্ড করছে যে দেখেন আরো কোনো ওই রুম দেখেন, ওই রুম দেখেন, ওখানে আছে কিনা, ওখানে আছে কিনা। এই ধরনের কথা যখন বলে তখন আমরা নিশ্চিত হতে পারি যে এই অভিযানটি মূলত কোনো 999-এর নয়, বরং বিএনপির নেতাকর্মী কর্তৃক আগামী 6 তারিখের সমাবেশের যে প্রস্তুতি এবং আমিরে জামাতের আগমন, এই সমাবেশকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এটা করছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। এবং সে কারণেই আমরা প্রশাসনের কাছে একটি জিডি দাখিল করব এবং আমরা আশা করব যে তারা এটার সঠিক কোনো ইন্টেনশন কারো এখানে রয়েছে কিনা সেটা তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। সবাই একটু ধৈর্য ধরেন, 10 মিনিটের মধ্যে আপনারা যারা আপনাদের অফিসের লোক কারা? অফিসের লোক অফিসের লোক সামনে আসে না, এই অফিসের লোক অফিসের লোক আসে। ভাই আপনি অফিসের লোক? ভিডিও থেকে আসছেন কে কে? আমি আছি ইনকলাব হাফিজ ভাই। মিডিয়ার 2 জন থাকেন, বাকিরা তার থেকে শেয়ার করে নিন যেহেতু একটা ছোট ঘর। এখন এখানে দাঁড়ান, এইদিকে আসেন, তোমার ঢোকার দরকার নাই। ভাই এখানে দাঁড়ানো না কিসের জন্য? ভাই আমার সাইড দেন এরা এইখানে আটকে দাও, এখান থেকে তারা ভিডিও করবে। তোমার ঢোকার দরকার নাই, ভিডিও করেন ভাই। গণহারে ঢুকাতে না করছি, গণহারে সাধু তোমাদের একটা দরকার নেই ভাই। লাইট